শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ মানবতাবিরোধী নয়, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার সুপিরিয়র কমান্ডার বানানো হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আইনজীবী আমির হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। মন গড়া ফরমাল চার্জ গঠনের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। তারা এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য। আজ সোমবার 7 জুলাই ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্সের শুনানিতে তিনি দাবি করেন, এই দিনে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের শুনানিতে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এমন যুক্তি তুলে ধরেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল সহ শেখ হাসিনার আমলের বিভিন্ন উন্নয়নের কথাও ট্রাইব্যুনালে তুলে ধরেন এই আইনজীবী। আমির হোসেন বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে দেশজুড়ে চলা ধ্বংসযজ্ঞের কারণে ব্যথিত হয়েছেন শেখ হাসিনা, কিন্তু তার নির্দেশে এসব করা হয়েছে বলে ফরমাল চার্জে উল্লেখ করা হয়। এছাড়া মরদেহ দাফনে বা সৎকার কাজে কোনো বাধা দেওয়া হয়নি, এমনকি মরদেহ পোড়ানোর কোনো দালিলিক প্রমাণও নেই। তিনি বলেন, আন্দোলন দমনে কোনো ধরনের প্ররোচনা, উস্কানি কিংবা আক্রমণাত্মক বক্তব্যও দেননি আসামিরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন সৎ ব্যক্তি, সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 10 জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল লকের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলায় আজ সকালে আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এই দিনে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে আদেশের জন্য নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এর আগে 1 জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই দিনে আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তবে সময় চেয়ে আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গত 6 জুন এই মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, ফরমাল চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক। এই 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8067 পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ 2062 পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন 1 জন। গত 12 মে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কুমিল্লায় 3 মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি। 2015 সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ 3টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পিপি মো.